হাই বন্ধুরা, তো দেখো আমাদের শ্রাবণ মাসে মনসা পূজা দে তো শ্রাবণ মাসের লাস্টের দিন পূজাটা হয়। তো আজ অধিবাস করছে সন্ধ্যার সময়। এখন পুরোহিত আসছে, পুরোহিত বসে আছে। তো এখন সব আয়োজন করে দিচ্ছে, তারপরে পুরোহিত বসবে। এই যে দেখো পুরোহিত এসে বসে আছে, এই মাত্র আসলো। তো ওখানে আমার মাও বসে আছে। তো এখানে আমার বোনেরা এগুলা মানে সাজাচ্ছে সব। তো এই যে মা দেখো তো এটা হলো মার সোনার চেন, মাকে আমরা প্রত্যেক বছর পরাই। তো এটা হলো মার পায়ের নপুর না এটা, ও নাকের। নাই তো মায়ের নাক ফুলিও লাগালো। মাকে চুন্নিটা উপরে দিয়ে দিচ্ছে। এটা মালাটা তুমি করাইবে, এটা করাই দেবো। তো মাকে মালাটাও লাগাবে, দেখো লাল মালা এনেছে। তো দেখো এখানে বাটাগুলো সাজানো হয়ে গেছে। তো এখন এখানে সব রেডি করছে। এখানে দেখো সব রেডি তৈরি, এগুলো পূজার জন্য, এগুলো কালকে লাগবে। তো এখনই সব এনে এখানে সাজিয়ে রাখছে। তো পূজা করতে ঝটপট হবে, তার জন্য সব এখানে ভুজো, তারপর বেলপাতা, দুব্বা, এখানে বেলপাতা, দুব্বা, ফল সব তৈরি করে, সব রেডি করে রেখেছে মানে। তো এখানেও রেডি করা হয়ে গেছে সব। দেখো এখানে বেলপাতা, ফুল, শিবকুশি, তারপরে এখানে চন্দন, এখানে যা যা লাগে মানে সব রেডি করে রেখেছে। তো পূজার সময় মানে অসুবিধা হবে না, সব তাড়াতাড়ি ঝটপট করবে। হ্যাঁ, হাতের নাক ওই যখন আমগতে কিছু আছে ক্যারাম বোর্ড খেলাচ্ছে। তো এখানে দেখো সব রেডি করে রেখেছে। তো এখন পুরোহিত বসবে এই পূজায়। তো এখানে দুপুরে কাল রান্না বান্না হবে, তার জন্য সব দেখো জিনিসগুলো এনে রেখেছে এখানে। তো দুপুরে অন্নভোগ মানে মনসা মাকে দিয়ে ভোগ বানায়, তার জন্য সব বাসনপত্র এনে রেখেছে এখানে। তো এখানে কচুও কেটে, দেখো অনেকগুলো কচুও কেটে রেখেছে। তো কচুর শাক বানাবে। দেখো এখানে সিলিন্ডার সব শাক সবজি দাঁড়া। তো দেখো সবজিগুলোর নাম বলবে। এটা হলো আমার ছোট বোনের মেয়ে। লেবু, মিষ্টি কুমড়া, হ্যাঁ, এটা মিষ্টি কুমড়া, এগুলা বেগুন, এটা হলো কমলির শাক, এটা হলো পদ্ম ফুল, শালু শাপলা বলে যে। কুয়াশ না, এটা হলো চটপটি। এটা বটবটি, এটা পটল, এটা হলো চিচিঙ্গা। বাস ফিনিশ। এগুলো মানে আরো, তারপরে এখানে থাকবে চাউলের বস্তা। তো ওরা দেখাবে বলছে কি জানিস, আমাকে বলছে মাসি আমি দেখাবো, চলো পূজা হচ্ছে দেখাবো। তো আমাদের মা
আলিমান গুত্র হরিমোহন দাস আলিমন না না হরিমোহন দাস না। মানুষের যে প্রীতি কাম মানুষের ওম জয় জাগ্রত দুর্মদেবী আমিও আবার every time এই যে বদলে অল্প বানাতে গাছ সূর্যায়ন এত গন্ধ অপুষেনম এত গন্ধ আদিত্যাদি ইন্দ্রাদি দশদিক পালয় ভুন দুর্গাবিদ্যা ভুন ওম এত গন্ধ পুষ্প ওম দেবী মম্বা মহিনাং সুরগন্ধ মুদারমতি শিল্পী শিল্পী কাম সমস্যা মন্তাই গণকৌনি নাগরি ষষ্ঠ নাগ কুচ যুগলং ভোগিনী কামড় পং মাঙ্গনসা আদিক ভোগিনী ওম অন্নসদেব বিহাগচ্ছি আগচ্ছি তিষ্ঠিগে তিষ্ঠিগে সুন্দর আদি ধ্যান তো অধিবাস হয়ে গেল বন্ধুরা, তো কাল পূজা হবে, তো ওগুলো দেখাবো তোমাদেরকে। কাশিটা দে রুহি তো বামন মশাইয়ের পূজা হয়ে গেল, অধিবাস করা হয়ে গেল, এখন চলে যাবে, আবার কাল আসবে। কাল পূজা না আয় ননক তো আমরা ননক করব। তো এখন অধিবাস শেষ বন্ধুরা, এখন বসায় তো দেখো এখন পূজা মানে অধিবাস শেষ হয়ে গেল বন্ধুরা, তাও এখন সবাই মিলে গপ করছে। তো এখন রাতে সবজি টবজি সব কেটে কুটে রাখবো, তারপরে সকালে তবে সব জলদি জলদি হয়ে যাবে। ভোগ বানাতে অনেক টাইম লাগে, তো দুপুরে অনেক মানুষও আসে তো ভোগ বানায়, তো তার জন্য এখন রাতে বসে সবাই আমরা কেটে উঠে রেখে দেবো। তো বন্ধুরা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট আমার ভিডিওটাকে শেয়ার করে দিও, আর পূজাটা একটু দেখো। এটা আমাদের বহুত অনেক দিনের পূর্ণ পূজা, আমরা বছরে দিয়েই, না দিলে পূজা মা রাগ হয়ে যায়। তো ভালো লাগলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও।